আসসালামু আলাইকুম। আজকে আসলাম চাপ্পাপাড়ায়। এই এলাকাটি দীঘিনালা উপজেলার সদর থেকে স্বল্প দূরত্বে হওয়ায় চিন্তা করলাম বউবাচ্চা নিয়ে ঘুরে আসা যাক। এই এলাকাটিতে একসময় রাস্তাঘাট কিছুই ছিল না, যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু এখানে পিচঢালা রাস্তা হওয়ার পর থেকে যেমনিতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে এবং জায়গাটিও অনেক দৃষ্টিনন্দিত হয়েছে। ভাবলাম যেহেতু আজকে ছুটির দিন, তেমন কোনো কাজ নেই, তাই পরিবারকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য এই চাপ্পাপাড়াতে চলে আসলাম। এটা অত্যন্ত মানে পার্বত্য অঞ্চল এবং এখানে অনেক বেশি যে ক্রাউড সেরকম কিছু না, আবার অনেক বেশি যে সুন্দর সেটাও না। তবে এই এলাকায় নির্জন যে পরিবেশ, চতুর্দিকে পাহাড়, তার মাঝখানে সরু একটা রাস্তা, আশেপাশে সবুজ পরিবেশ, সব কিছু মিলিয়ে এলাকাটিতে আসলে মন জুড়িয়ে যায়। আমার মেয়ে ওই পাহাড়ি একটা ফুল এনে আমাকে দিল, আর ছোট মেয়ে দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো। এতে বোঝা যাচ্ছে যে তারা কতটা ফিল করছে এই জায়গাটা। আসলে শহরের পরিবেশে থাকতে থাকতে একটা সময় হুট করে প্রত্যন্ত এলাকাগুলোতে গেলে মনটা ভালো হয়ে যায়। ছোট ছোট জুম ঘর, ছোট ছোট দোকান, পাহাড়ি মেঠো পথ, বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি, সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে এই ধরনের গ্রামীণ পরিবেশে ঘুরতে নিয়ে গেলে হয় কি, তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে। জাস্ট দেখেন এই একবার এই এলাকাটা দেখেন, কতগুলো গরু ওই জমিতে চড়ছে, কিন্তু দেখার মতো কেউ নাই। কত সুন্দর না? পরন্ত বিকেলে জাস্ট মনোমুগ্ধকর একটা পরিবেশ। সব কিছু মিলিয়ে বিকেলটা খুবই উপভোগ্য ছিল। পাহাড়ে ছোট একটা টং দোকান, সেখানে চা খেলাম, কিছুক্ষণ বসে তাদের সাথে গল্প করলাম। সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। দেখেন, ছোট্ট একটি দোকান, সেই দোকানের যা বেচা কিনা হয় তাই দিয়ে তার সংসার চলে। তাতেও দেখলাম, তার সাথে ওই দোকানের সাথে কথা বলে দেখলাম যে তাদের কোনো আক্ষেপ নেই, তারা খুবই উপভোগ করে। বড় ভাই আবু বকর সিদ্দিকী একজন শিক্ষক, খুবই মজার একজন মানুষ, এবং স্পেশাল ধন্যবাদ ওনাকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।